হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে আমরা দেখব হচ্ছে কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 হচ্ছে ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ। তো এর আগে হচ্ছে দুইটা পার্ট নিচ্ছি, আজকে হচ্ছে থার্ড পার্ট। তো সেকেন্ড পার্টে হচ্ছে একটা ম্যাথ একটু হার্ড ছিল, এটা একটু একদম বেসিক থেকে বুঝাই দিছি। সেকেন্ড পার্টের জন্য একটা ম্যাথই জাস্ট করাইছি, ওই ম্যাথটা তোমাদের একদম ডিটেলস থেকে, কঠিন একটা ম্যাথ ছিল তো ওটা ডিটেলস থেকে বুঝাই দিছি। তো আজকে 5 নম্বর ম্যাথে আমরা আসি, প্রত্যেকটা ম্যাথই ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবা এবং কোনো সমস্যা থাকলে সেটাও জানাতে পারো যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে। তো ম্যাথটা শুরু করা যাক। দেখো কি বলছে, যে প্রথমে বলছে কি যে P1,2 বিন্দু হতে 2x-y+5 = 0 এবং ও x+y-4 = 0 রেখার উপর PQ ও PR লম্ব টানা হলো। পিকিউ ও পি আর লম্ব টানা হলো। ত্রিভুজ পিকিউ আর এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ পিকিউ আর এর ক্ষেত্রফল কত? তো শুরুতে আগে আমরা দেখি, প্রথমে যে রেখাটা দিচ্ছে রেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনি। y = 2x+5, ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি আসতেছে y = 2x+5। এইটাকে যদি আমরা এই রেখাটাকে যদি আমরা y = mx প্লাস সি এর সাথে তুলনা করি, এখানে এই রেখাটাকে যদি আমরা y = mx প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে m এর ভ্যালু কত আসবে 2 এবং সি এর ভ্যালু কত আসবে 5। এখানে m এর পরিচয় কি, এমটা হচ্ছে ঢাল আর সি এর পরিচয় হচ্ছে তোমার ছেদাংশ, y অক্ষের ছেদাংশ। তো একটা আগে রেখি অক্ষরেখা আঁকি, এই যে এটা একটা অক্ষরেখা, y = 2x+5, এটা হচ্ছে মূল বিন্দুগামী কোনো সরলরেখা না। মূল বিন্দুগামী সরলরেখা হলে সি এর ভ্যালু কত হইতো? 0 হইতো। সি এর ভ্যালু হয়তো হচ্ছে 0। তো এটা হচ্ছে একটা অন্য একটা বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দু থেকে দূরে একটা বিন্দুগামী সরলরেখা, যেখানে এই যে ছেদকাংশ y অক্ষের ছেদকাংশ দৈর্ঘ্য হচ্ছে 5 একক এবং এর ঢাল হচ্ছে কত? 2। তাহলে থিটার ভ্যালুটা কত? tan ইনভার্স 1 2। এখন আরেকটা রেখা দেওয়া আছে x+y-4 = 0। তো এটাকে যদি সাজায় লিখি তাহলে কি আসবে? y = -x+4। এখানে ঢালের ভ্যালুটা কত? -1। ঢালের ভ্যালুটা কত? -1। এখন হচ্ছে এই সরলরেখাটা কেমন হবে? এটা হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকে হতে 4 একক অংশ কর্তন করে, এই যে +4। তাহলে এখানে হচ্ছে +4 থাকবে এবং এটা হচ্ছে এইরকম একটা রেখা হবে যেটার ঢাল হচ্ছে -1। -1 কেন? এই সরলরেখাটার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ডিরেকশনটা দেখো, ডিরেকশনটা হচ্ছে ছিল এই দিকে, যেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে এইরকম একটা ডিরেকশনে ছিল, এইরকম একটা ডিরেকশনে এটা ছিল, এই যে এইরকম থেকে এই দিকে যাচ্ছে, এইরকম থেকে এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ডিরেকশন। আর এই যে রেখাটা, এই রেখাটার ডিরেকশন হচ্ছে আমার ঘড়ির কাঁটার দিকে, এই যে ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তো এই যে রেখার ডিরেকশনটা এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এজন্য এটা হচ্ছে -1। তো এখন হচ্ছে আমরা এখন বলছি কি যে পি বিন্দু হতে, পি বিন্দুটা কি 1,2, এই যে 1,2, এই যে এটা হচ্ছে আমার পি বিন্দু। দাঁড়া, এটা হচ্ছে ব্লু কালার দিয়ে দেখাই, এইটা হচ্ছে আমার পি বিন্দু। তো পি বিন্দু হতে এত রেখার, এই যে এত রেখার উপর, এই যে 2x-y+5 = 0 এত রেখার উপর, এবং এই যে এত রেখার উপর x+y-4 = 0 এত রেখার উপর লম্ব টানলি সেটা কি পি কিউ এবং আরেকটা কি পি আর, এই যে পি কিউ ও পি আর লম্ব টানলি। এখন এই যে আমার দাঁড়াও, এটা আগে একটা বড় ইয়াতে লিখি, হ্যাঁ, এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে পি বিন্দু, এই যে পি বিন্দু, দেন হচ্ছে এইটা হচ্ছে আমার পি আর, অন্য আরেকটা রেখা, এই যে x+y-4 = 0, আর এটা হচ্ছে কি
2x মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকাল টু 0, আর এটা হচ্ছে আমার পি কিউ বিন্দু। এই রেখার উপর লম্ব টানি, সেটা হচ্ছে কি আমার পি কিউ বিন্দু। এখন হচ্ছে এই যে পি কিউ আর, এই তিনটা মিলে যে একটা ত্রিভুজ গঠন করছে, এই তিনটা মিলে কি একটা ত্রিভুজ গঠন করছে। প্রশ্নটা তো বুঝছো তাই না? প্রশ্নটা হচ্ছে এক একে আমি বুঝাই দিতেছি। এই যে পি, তো আমাদের হচ্ছে ত্রিভুজ পি কিউ আর, এই যে পি, এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। তো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের কয়েকটা সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কয়েকটা সূত্র আছে। তো আমাদের কোন সূত্রটা এখান থেকে বের করতে হবে, যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা সরলরেখার উপর লম্ব টানা হয়েছে, মানে এই বিন্দু হতে এই সরলরেখার উপর লম্ব টানা হয়েছে, মানে আমরা এই লম্বের দৈর্ঘ্যটা আছে, এই যে পি কিউ যে লম্বের দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা জানি। তো আমাদের হচ্ছে এই যে পি বিন্দু হতে এই সরলরেখার উপরে যে 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইজিক্যাল টু 0, এই সরলরেখার উপর যে লম্ব, সেটা কিন্তু আমরা জানি, যে এই লম্বের দৈর্ঘ্যটা কিন্তু আমরা জানি। তেমনইভাবে পি বিন্দু হতে এই সরলরেখার উপর যে লম্ব, এই যে লম্বর দৈর্ঘ্যটা, এটাও কিন্তু আমরা জানি। এই যে এই যে লম্বের দৈর্ঘ্যটা, এটাও কিন্তু আমরা জানি। তো এই যে এই লম্বের দৈর্ঘ্যটা আর এই লম্বের দৈর্ঘ্যটা, সেটা কিন্তু আমরা জানি। তো ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র ছিল কি, হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ এ বি সাইন সি। একটা ত্রিভুজ যদি এইটা হয়, এইটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, এবং এদের মধ্যবর্তী কোণ যদি এইটা হয় সি, যেমন এটা হচ্ছে বি সি আর এটা হচ্ছে এ, এই যে হাফ ইন্টু এ বি সাইন সি। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এই যে সি হচ্ছে কোণ। তো এখানে এই সি বি বাহুটা, এটা যে এ বাহু, এটা বুঝলাম কীভাবে, এই যে বি সি নাই, কোনটা এ নাই, এবং এই যে এ বাহু, কোনো কোন এ কোণ, কোনো কোণের বিপরীত বাহুটাই হচ্ছে ওই বাহুটা। যেমন হচ্ছে এ কোণ, এ কোণের বিপরীত বা এ কোণের এ কোণ, তাহলে এ বাহু কোনটা, এই যে এ কোণের বিপরীত বাহু, এ কোণের বিপরীত বাহুটা কি, তাহলে এ বাহু। ওকে, তাহলে আমাদের হচ্ছে এটা কিভাবে বের করতে হবে, তাহলে হাফ ইন্টু, তাহলে ত্রিভুজ পি কিউ আর দ্বারা হয়েছে, এইখানে করাই তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু পি কিউ ইন্টু পি আর ইন্টু সাইন কোণ পি কিউ আর, সাইন কোণ পি কিউ আর। তো পি কিউ এর দৈর্ঘ্যটা কীভাবে বের করবো, প্রথমে যে দেখো ইকুয়েশনটা দেওয়া আছে, প্রথমে হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোনো সরলরেখার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বের সূত্রটা হচ্ছে কি 2x মাইনাস ওয়াই প্লাস 5। প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া আসছে সেটা হচ্ছে এক পাশে 0 থাকতে হবে। তো এক পাশে 0 থাকতে হবে, এটার মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্সের সহগ কত 2 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কত -1 তার হোল স্কোয়ার। এখন এই এক্স আর ওয়াইয়ের জায়গায় কি পি বিন্দুটা হচ্ছে আমার এই এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাইতে হবে, পি বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাইতে হবে। তাহলে এখানে ভ্যালুটা যদি পি এর ভ্যালু কত 1,2 বসায়, তাহলে এখানে যদি 1 বসায় 2 - 2 = 0 প্লাস 5, তাহলে কত আসতেছে 5 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 + 1 মানে √5। তাহলে এখানে ভ্যালুটা আসতেছে কত √5 × √5 ডিভাইডেড বাই √5, তাহলে থাকতেছে শুধুমাত্র √5। পি কিউ এর ভ্যালুটা থাকতেছে হচ্ছে তোমার √5। এখন হচ্ছে আমাদের পি আর এর ভ্যালুটা, পি আর কীভাবে, এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 + 1 মানে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসতেছে √2। তাহলে এখানে পি এর জায়গায় কত বসাবো 1, এই যে 1 প্লাস ওয়াই এর জায়গায় বসাবো 2 -4 ডিভাইড মডুলাস মানে কি, একটা যদি মাইনাস সাইন থাকে সেটা মডুলাসের কারণে সেটা পজিটিভ সাইনে রূপান্তরিত হবে, ডিভাইডেড বাই √2 সমান কত, এখানে আছে 1 + 2 কত হয় 3 থেকে -1 বাদ দিলে কত হয় -1/√2, কিন্তু এটার পুরোটার যদি আমি মডুলাস নেই তাহলে অ্যান্সারটা আসবে কত 1/√2। তাহলে এখানে
ত্রিভুজ পি কিউ আর সমান সমান পি কিউ ইন্টু পি আর ইন্টু সাইন ত্রিভুজ কোণ পি কিউ আর। তো এখানে হচ্ছে তো পি কিউর ভ্যালু কত পাইলাম √5 ইন্টু পি আর এর ভ্যালু কত পাইলাম 1/√2, এই যে 1/√2 ইন্টু সাইন ইন্টু এই যে কোণ পি কিউ আর। এখন কোণ পি কিউ আর বলতে কি এখানে আসলে কি কোন এই যে পি এর ভ্যালুটা চাইছি আমি কিউ পি আর, এখানে বলতে পি কিউ আর বলতে আমি নর্মালি বুঝাইতে চাইছি যে কোন এই দুটার মধ্যবর্তী কোণ। পি কিউ আর বলতে কিন্তু অন্য কিছু না, এটা মধ্যবর্তী কোণ কি কিউ হবে আর হবে নাকি পি হবে, এই মধ্যবর্তী কোণ কিন্তু পি হবে। তার মানে কি কিউ পি আর, এইটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা কি কিউ পি আর। তো এই পি এর ভ্যালুটা কোনো নির্দিষ্ট বিন্দু হতে দুটি সরলরেখার উপর লম্ব টানা হলে এই লম্ব দুইটা দাঁড়াও তোমাদের আগে থিওরিটা বুঝাই নিই। থিওরিটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে দুটি সরলরেখার উপর লম্ব টানা হলে এই লম্বগুলি যে সব বিন্দুতে ছেদ করে, এই যে এটা একটা বিন্দুতে ছেদ করলে এটা একটা বিন্দুতে, যেসব বিন্দুতে ছেদ করে এই বিন্দুত্রয় মানে এই একটা বিন্দু একটা আদি বিন্দু ছিল, এই বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ এই যে বিন্দু হতে আমি লম্বগুলো টানছিলাম, এই বিন্দু হতে আমি লম্বগুলো টানছিলাম না, এই যে পি কিউ আর, এই বিন্দু হতে আমি লম্বগুলো টানছিলাম না, এদের যে মধ্যবর্তী কোণ পি, এই যে কোণ পি এর ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স 1, যে প্রথম সরলরেখার উপর যে টানছি প্রথম সরলরেখার ঢাল মাইনাস দ্বিতীয় সরলরেখার ঢাল হোল ডিভাইডেড বাই 1 প্লাস প্রথম সরলরেখার ঢাল ইন্টু দ্বিতীয় সরলরেখার ঢাল। এটার মডুলাস ভ্যালু। তাহলে আমরা প্রথম সরলরেখার ঢাল কত, প্রথম সরলরেখার ঢাল এই যে y = 2x + 5, এটাকে যদি আমরা y = mx + c এর সাথে তুলনা করি তাহলে প্রথম সরলরেখার ঢাল আসতেছে কত 2, এবং দ্বিতীয় সরলরেখার ঢাল কত আসতেছে -1। এই যে y = -x + 4, এই যে y = -x + 4, তো এই সরলরেখার ঢাল কত আসতেছে -1। তো আমরা যদি ক্যালকুলেটর চাপি তো tan ইনভার্স 1 প্রথমটা হচ্ছে কত, tan ইনভার্স 1 না দিই আমরা, কিসের জন্য দিব না তোমাকে বুঝাইতেছি। প্রথমে হচ্ছে প্রথম সরলরেখার ঢাল কত 2 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইন্টু -1, এখানে অ্যান্সার কত আসতেছে -3। কিন্তু এটার যদি আমরা মডুলাস নেই, এই যে শিফট হয়ে এই যে হাইপের এখানে চাপ দিলে তুমি মডুলাস ভ্যালুটা পাবে, যে মডুলাস অফ অ্যান্সার কত আসতেছে 3। কোনো কিছুর মধ্যে যদি তুমি মডুলাস নাও সেই নেগেটিভ সংখ্যাটা কি পজিটিভ সংখ্যায় রূপান্তরিত হবে। তাহলে আমাদের কোণ পি এর ভ্যালুটা আসতেছে কত, এই যে সাইন কোণ কিউ পি আর, মানে পিটা হচ্ছে আমাদের মেইন কোণ, পিটাকে আমাদের মেইন কোণ। তো আমি আবার লিখি √5 ইন্টু 1/√2 ইন্টু সাইন ইন্টু এই যে কোণটা কি tan ইনভার্স 3। এখন এইটার ভ্যালু কত আসতেছে আমাদের বের করতে হবে। ক্যালকুলেটারে লিখি √5 ইন্টু 1/√2 ইন্টু সাইন ইন্টু tan ইনভার্স 3, কত আসতেছে 3/2, দেখতেছো 3/2। তাহলে এই ম্যাথটা বুঝলা। শুরুতে হচ্ছে তোমাদের বেসিকটা আরেকবার বুঝাই নেই, সেটা হলো কি পি একটা বিন্দু হতে দুইটা সরলরেখার উপর পি কিউ ও পি আর লম্ব টানা হয়েছে, দেন ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা আমাদেরকে চাইছে। প্রথমে হচ্ছে পি বিন্দু হতে এই যে একটা বিন্দু হতে এই সরলরেখা একটা, এই যে এরকম একটা সরলরেখা এইটার উপর লম্ব টানলাম, দেন এরকম একটা সরলরেখা এটার উপর লম্ব টানলাম, দেন হচ্ছে এই যে পি কিউ একটা বিন্দু পাইলাম, পি আর একটা বিন্দু পাইলাম, দেন হচ্ছে আমার পি কিউ আর এর যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে। প্রথমে আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্র আছে হাফ AB sin C, যেখানে সি হচ্ছে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। এই যে তো আমরা পি কিউ এর দৈর্ঘ্যটা বের করতে পারবো লম্বের সূত্র দিয়ে, পি আর এর দৈর্ঘ্যটা বের করতে পারবো, দেন এদের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা বের করতে পারবো, দেন হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলটা বের করবো, দেন এই হোল ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো হাফ AB sin C।
মানে হাফ ইন্টু পি কিউ ইন্টু পি আর ইন্টু সাইন কোণ পি। এই কোণ পি এর ভ্যালুটা কত? তোমার tan ইনভার্স অন 3। ওকে, তাহলে আমাদের ভ্যালুটা কত পাইছে? এই যে 3/2। তাহলে এটার অ্যান্সার কত? 3/2। এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। এই যে 3/2। দাঁড়াও, অপশনগুলো হচ্ছে এই যে এই জায়গায় ছিল, দাঁড়াও, এই যে অপশনগুলো হচ্ছে এই যে এই নাম্বারটা হচ্ছে আমাদের অপশন। এই যে এটা আরেক জায়গায় লিখছিলাম, ওইখানে একটু হিজিবিজি হয়েছিল দেখে পরে হচ্ছে এই যে এটা হাতে লিখছি এই নাম্বারটা। তাহলে আমাদের অপশনটা কত? 3/2। তাহলে আজকের এই ম্যাথটা তো বুঝছো।